আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকে শেয়ার করব, আমি পাঁচমিশালি মাছের রান্না একটা শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এখানে কয়েক ধরনের গুঁড়া মাছ আছে, খুবই ছোট মাছগুলি। আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছগুলি আগে ভেজে নিব। এই মাছগুলি কড়া করে ভেজে নিব। নদীর মাছ, এগুলো যেভাবে রান্না করেন না কেন খেতে স্বাদ লাগে। গুঁড়া মাছ কাটাকুটির ঝামেলা এজন্য অনেকেই এড়িয়ে যান, কিন্তু গুঁড়া মাছটাতে প্রচুর ভিটামিন আছে এবং এই মাছটা খেতেও খুব টেস্ট লাগে। এই গুঁড়া মাছটা আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু পালং শাক সংগ্রহ করেছি আর টমেটো আর আলু দিয়ে রান্না করব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি ভেজে নিব। একটু ঝাল হলে ভালো লাগে, এজন্য একটু বেশি করে কাঁচামরিচ কুচি দিলাম লবণ। এখন এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। গুঁড়া মাছের রেসিপি কার কার ভালো লাগে, পাঁচমিশালি মাছ খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না প্লিজ। আদা রসুন বাটা এবং পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু, চিকন চিকন আলুগুলি দিয়ে দিব। এই আলুগুলি ভালো করে কষাতে হবে। আমি আবার আলু এত পছন্দ করি, যে কোনো তরকারিতেই আলুটা দিতে মন চায়। অনেকে আলু এড়িয়ে যান, কিন্তু আমার ভালো লাগে। আমি ভালো লাগা জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। জানি না কার কেমন লাগে। আমার আলুটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এখানে গরম পানি ইউজ করব। আমি রান্নার সময় আগেই গরম পানি করে রাখি যাতে রান্নাটা দ্রুত হয়ে যায়। কষানো সবজিতে অবশ্যই গরম পানি ইউজ করতে হয়, নইলে সিদ্ধটা ভালো করে হয় না। আমি গাছের কিছু আদা পাকা টমেটো ছিল, এগুলো দিয়ে দিলাম। অনেকেই কাঁচা টমেটো খান না, পছন্দ করেন না, কিন্তু এই গুঁড়া মাছের তরকারিটা একটু টকটক হলে ভালো লাগবে। এজন্য আমি আদা পাকা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি ঝোল দিয়ে দিয়েছি, এটা মাখা মাখা হবে। আমি এখন গুঁড়া মাছগুলি দিয়ে দিচ্ছি। সবশেষে দিব পালং শাক। পালং শাকটা কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। পালং শাক এমন একটা শাক, এটা মাছ দিয়ে ভালো লাগে। এটা অনেক পুষ্টি সমৃদ্ধ শাক। এটা দিয়ে যে কোনো রেসিপি ভালো লাগে, করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।